আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করব। সেটি হচ্ছে আমার বিল্ডিংয়ে আমি গ্যাসের নতুন সংযোগ পাইনি। তাই আমি এখানে একটি সিলিন্ডার প্লান্ট গ্যাস তৈরি করেছি, যেটা একটা পাওয়ার ব্যাংক হিসেবে থাকবে। এখানে সিলিন্ডার পাওয়ার ব্যাংক হিসেবে এটা কাজ করবে। প্রত্যেকটা ফ্ল্যাটে আমার এই পাওয়ার ব্যাংক থেকে গ্যাস সাপ্লাই হবে। তো কিভাবে করেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ৩টা সিলিন্ডার মিলে আমার একটা লাইন, আবার ৩টা সিলিন্ডার মিলে একটা লাইন, ২টার সমন্বয়ে মেইন লাইন তৈরি হয়েছে। এই যে প্রথম সিলিন্ডারটা দেখুন, এই সিলিন্ডারে এই লাইনটি একটা চাবি আছে, চাবি থেকে কন্ট্রোল করা যায়। এরপরে যে পাইপটি দেখা যাচ্ছে, আর এই চাবিটা হচ্ছে এখানে চেক বাল্ব। অতিরিক্ত গ্যাসের প্রেশার থাকলে এটা আমি টান দিলে সেফটি বাল্ব হিসেবে কাজ করবে। এবং এটা হচ্ছে আমার মিটারে কি পরিমাণ আমার প্রেশার আছে সেটা আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে এখানে তৃতীয় সিলিন্ডার, এই ৩টা মিলে এখন এখানে বের হয়েছে। এটা হচ্ছে ৩টা সিলিন্ডারের চাবি। এই ৩টা সিলিন্ডারের চাবি হচ্ছে এটা অন অফ করলে বন্ধ হবে, আবার চালু হবে। এটা দিয়ে আউট হয়ে এই যে ভার্টিক্যাল আপনার উপরে যে খাড়া লাইটটা দেখছেন, এটা হচ্ছে আমার মেইন লাইন। এখান থেকে গ্যাসগুলো প্রত্যেকটা ফ্ল্যাটে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এই পাশ এখন দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার আরও ৩টা সিলিন্ডার দিয়ে আরেকটা প্ল্যান্ট। এটা হচ্ছে এখানে একই সেম সিস্টেম আমি করেছি। এখানে দেখুন, এখানে ২-৩টা মোড, প্রত্যেকটা লাইনের সাথে একটা করে কন্ট্রোলার থাকবে, চাবি অন অফ করা যাবে। আর এটা হচ্ছে সেফটি বাল্ব। আর এটা হচ্ছে একটা সিলিন্ডার থেকে, প্রত্যেকটা সিঙ্গেল সিলিন্ডার থেকে আমার একটি করে চাবি দেওয়া আছে। আর প্রত্যেকটা সিলিন্ডার ৪৫ কেজি করে গ্যাস থাকে। আর হচ্ছে এরপরে আমি পুরো সিস্টেমটাকে একটি পাওয়ার ব্যাংক হিসেবে করেছি। আর আমার এখানে মোট ৬টি সিলিন্ডার। আমি চাইলে যে কোনো ৩টি সিলিন্ডার শেষ হলে এরপরে ওইটা রিফিল করে আবার বাকি ৩টে দিয়ে আমি লাইন চালু রাখি। কখনো আপনার ফ্ল্যাটে গ্যাস বন্ধ হবে না, কন্টিনিউ গ্যাস থাকবে। এটা একটা সুবিধা, যেটা শুধু সিঙ্গেল সিলিন্ডারে এই সুবিধাটা পাওয়া যায় না, খুবই কষ্টকর। আর হচ্ছে এই যে মেন লাইন দিয়ে উপরে উঠেছে, এই মেন লাইন দিয়ে উপরে উঠে এদিক থেকে একটি সেফটি বাল্ব আছে, এরপরে একটা রেগুলেটর দেওয়া আছে। আর এটা হচ্ছে প্রেশার কি পরিমাণ আছে সেটা দেখার জন্য আমার এখানে একটা মিটার দেওয়া আছে, এটা হচ্ছে রেগুলেটর। এরপর আমার আউট হয়ে চাবি এখান থেকেও চাইলে আমি কন্ট্রোল করতে পারবো। প্রচুর সেফটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর মেন লাইন থেকে এখন আমি মেন লাইনটা দেখাচ্ছি। এই মেন লাইন থেকে উপরে উঠে গেছে। মোট ২টা স্টেপ আমার এখানে করেছি। যেহেতু আমার এখানে ফ্ল্যাট মোট ৩৬টা, তাই আমি এখানে এভাবে করে আমি এগুলো করেছি। উপর থেকে দেখুন, এখানে যে মিটারগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ফ্ল্যাট থেকে একটি একটি করে গ্যাসের লাইন এসেছে এখানে। আর এখান থেকে মেন মাদার লাইন থেকে আমি মিটারে প্রথমে ইন করেছি। ইন করে সেটা আবার আউট হয়েছে। ইনের পাশে আমার একটা আবার রেগুলেটরের সাথেই, মানে ইনের সাথে আমার একটা চাবি দেওয়া আছে, যে কোনো সময় আমি চাইলে গ্যাস এখান থেকে অফ করে দিতে পারি। এরপর আউট হয়ে তার ফ্ল্যাটে চলে গিয়েছে। ফ্ল্যাটে এখানে যে রিডিং আসবে, গ্রাহক যতটুকু ব্যবহার করবে, ব্যবহার করার পরে যতটুকু রিডিং উঠবে, সে পার ইউনিটকে আমি একটা রেট ধরে এভাবে বিল গ্রাহক কাছ থেকে নেওয়া হয়। তো এটা সুবিধা হচ্ছে, কখনোই আপনার গ্রাহক বুঝতে পারবে না যে কি পরিমাণ তার গ্যাস মানে হঠাৎ শেষ হয়ে যাচ্ছে কিনা সেটা সে বুঝতে পারবে না। সে কন্টিনিউ সে সবসময় গ্যাস পাবে। এটি এদিক থেকে খুবই, এটা অনেক সুবিধা হয়। আর যে একটা নিরাপদ তার একটা বিষয়, সেটাও অনেক সেফ থাকে এখানে। আপনারা চাইলে আমাদের মতো করে এভাবে প্ল্যান্ট তৈরি করতে পারেন। প্রত্যেকটা ফ্ল্যাটের থেকে আমার এভাবে করে লাইন সংযোগগুলো এসেছে। এটা খুবই নিরাপদ এবং সেফটি, এবং সবচাইতে বড় কথা হচ্ছে, আপনার কখনোই গ্যাস অনেক সময় রান্না করছেন, এই সময় হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল, আবার গ্যাসের সিলিন্ডার আনা নেওয়া, এগুলো আপনাকে আর করতে হবে না। যারা এটার দায়িত্বে থাকে তারা এগুলো করে দিবে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লেগেছে আমার এই ভিডিওটা যে আপনাদের সাথে শেয়ার করেছি। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর বেশি বেশি আমার চ্যানেলের লাইক এবং শেয়ার কমেন্টস করে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।